ভাইরা আমার মনে রাখুন, দুনিয়ার জমিনে একজন ব্যক্তি একটা জান্নাত তৈরি করেছিল। আল্লাহর জান্নাতে যাবে না বলে ওই ব্যক্তিটির নাম একজন বলতে পারে। জান্নাত তৈরি করেছিল সাদ্দাত বাদশা না? শোনেননি? সাদ্দাত বাদশা জান্নাত তৈরি করলো কিসের জন্য? আল্লাহর জান্নাতে যাবে। সে জান্নাত তৈরি করলো, শুনেছে আল্লাহর জান্নাতে নাকি হুর আছে, তো কি করলো সাদ্দাত? সে জান্নাত তৈরি করে আবার কিছু নোংরা মহিলাদের দিয়ে সেই জান্নাতের হুর বানালো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাতের দরকার নাই, প্রচুর অর্থ আছে বাবা, একটা জান্নাত তৈরি করে দিল। ভাইরা আমার মনে রেখে দিন, জান্নাত তৈরি হয়ে গেল। জান্নাত তৈরি হয়ে গেছে। একদিন সর্বপ্রথম যেদিন জান্নাতের ভিতরে ঢুকবেন, ও আমার বাবাজিরা, ঘটনা আপনাদের জানা আছে। মনে রেখে দিন, জান্নাতের ভিতরে ঢোকার জন্য যেদিন উনি আপনার কিনা সাদ্দাত বাদশা জান্নাতে ঢোকার জন্য রেডি হয়েছিলেন, বাবাজিরা আমার, জান্নাতের ভিতরে এক পা আর জান্নাতের বাইরে এক পা। এমন সময় দেখতে পাওয়া গেল একজন বৃদ্ধ লোক পিছন থেকে ডাক দিলেন, হে সাদ্দাত, একটু দাঁড়িয়ে যাও। সাদ্দাত বলেছিল, এখন আমার দাঁড়ানোর সময় নাই, দাঁড়ানোর সময় নাই। বাবাজিরা আমার, ওই বৃদ্ধ লোকটা ছিলেন হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল। যখন সাদ্দাত বলল, আমার হাতে কোনো সময় নাই, সাদ্দাত বাদশার সম্মুখে হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, এ সাদ্দাত, এইখানে দাঁড়িয়ে যা, তোর এখান থেকে এক পাও নড়া হবে না। বলছে, সে কি, আপনি কি? বলে, আমি হলাম মালাকুল মউত। কে? একটু সবাই বলে, মালাকুল মউত। ভাইরা আমার, নবী ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল। বলে, এই দেখুন, কথা বললে না আপনাদের শুনতে ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে। ঈসা নবীর আব্বা ছিল? ছিল না। যেদিন আম্মা মরিয়মের গর্ভে বাচ্চা আসে, হযরতে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিল। জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, মরিয়মকে এই সংবাদটা দিয়ে এসো, আমি মরিয়মের গর্ভে বাচ্চা দেব। হযরতে জিবরাইল আমিন যখন এসে বললেন, আম্মা মরিয়ম খুব টেনশন করছিলেন। কেন? তাই তো, আমার এখনো বিয়ে হয়নি, আমার গর্ভে যদি বাচ্চা আসে লোকে তো আমাকে খারাপ বলবে, গালি দেবে। কি বাবাজি, দেবে না? আমাদের এই এলাকায় যদি, আপনাদের এই এলাকায় যদি কোনো মেয়ে, অবিবাহিতা মেয়ের গর্ভে যদি বাচ্চা আসে, বলবে, ওই অমুকের মেয়ে কি নোংরা কাজ করেছে, ছি ছি ছি, বলবে না? বলবে। মা মরিয়ম কাঁদছে, তাই তো, কি করে হবে? হ্যাঁ ভাইরা আমার, মনে রাখুন, হযরতে জিবরাইল আমিন বললেন, হে মারিয়াম, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনার গর্ভে বাচ্চা পয়দা হবে, বিনা বাপে পয়দা হবে। কেমন করে হবে? ওয়ালা কাযালিকা, আল্লাহ বলেছেন তাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা যেদিন হযরতে আম্মা মরিয়মের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, আম্মা মরিয়ম কান্নাকাটি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক,
লোকজন এসে আমাকে গালি দেবে, লোকজন এসে আমাকে নোংরা বলবে, ছোট মোটা কথা বলবে, আমি কেমন করে সহ্য করব? এই লজ্জা আমি কেমন করে ঢেকব? রব্বুল আলামিন আল্লাহ সেদিন হযরতে আম্মা মরিয়মকে কি বলেছিলেন? আল্লাহ পাক বললেন, হে মরিয়ম চিন্তা করো না, আমি আল্লাহ বলে দিলাম তুমি যখন বসে থাকবে, তোমার বাচ্চাটা যখন দোলনায় দোল খাবে, ওই সময় গ্রামের লোকজন এসে তোমাকে যখন গালিগালাজ করবে, ছোট মোটা কথা বলবে, গালিগালাজ করবে, ওই সময় তুমি তোমার ওই শিশু বেটা ঈসার দিকে দেখিয়ে দেবে, তোমার সতীত্বের প্রমাণ হযরত ঈসা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা যেদিন দোলনায় দোল খাবে, লোকজন এসে তোমাকে নোংরা বললো, গালি দিল, তুমি বলবে যে আমি কিচ্ছু জানি না, সব আমার এই দোলনায় দোল খাওয়া শিশু ঈসা সব কিছুই জানে, আমার বেটা সব জানে। আচ্ছা বলুন, একজন শিশু বাচ্চা আতুর ঘরে কথা বলেছে, এরকম আমরা কেউ বাস্তবে দেখেছি? আমরা কেউ দেখিনি। তবে এটা আমাদের স্বীকার করতে হবে, আল্লাহ যদি ক্ষমতা দেন কথা বলতে পারবে না? আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বেটা ইসমাইলকে যখন কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন, আমি ওই ঘটনা বলতে চাইছি না, তবে একটুখানি আংশিক বলছি এই ঘটনাটা বোঝানোর জন্য। ভাই, ইব্রাহিম নবী যখন নবী ইসমাইলকে নিয়ে কুরবানি দেবেন বলে নিয়ে গেলেন মিনা ময়দানে যাওয়ার পরে নবী ইব্রাহিম চোখ বেঁধে যখন ইসমাইলের গলায় ছুরি চালাবে, সেই সময়ে দেখা গিয়েছিল নবী ইব্রাহিমের হাতের ছুরিটা ইসমাইলের গলার একটা লোম পর্যন্ত স্পর্শ করিনি। একটু সুবহানাল্লাহ বলে। নবী ইব্রাহিম একটু রেগে গিয়েছে, রেগে যে ছুরিটা ফেলে দিলেন। ছুরিটা যখন ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে ছুরিটাকে যখন আনতে গেলেন, লক্ষ্য করে দেখলেন একটা বৃহৎ আকারের পাথরের উপরে ছুরিটা লেগেছে, আর ছুরির সেই আঘাতে ওই বিরাট বড় একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলে। পাথর কেটে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কি সর্বনাশ, আমি এত চেষ্টা করি আমার বেটা ইসমাইলের গলাটা কাটার জন্য, কিন্তু আমার বেটা ইসমাইলের গলাটা কাটে না। আমি ছুরিটাকে ফেলে দিলাম, পাথরের উপরে যে লাগলো, আপনার কিনা এক আঘাতে এত বড় পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। তবে আমি আমার ইসমাইলের গলার একটা লোম পর্যন্ত কাটতে পারলাম না। কিতাবের ভিতরে এসেছে, ওই দিন ওই জড় পদার্থ ছুরির কাছে নবী ইব্রাহিম জিজ্ঞাসা করেছিলেন, এ ছুরি তোর কি হলো? তুই আমার বেটা ইসমাইলের গলার একটা লোম পর্যন্ত কাটলি না, অথচ দেখছি এত বড় একটা পাথর তুই কেটে দিলি, এর কারণটা কি? এর কারণ কি? ছুরি কথা বলতে পারবে? বলেন, আল্লাহ যদি বলার ক্ষমতা দেয় বলা, তাহলে একটা কাঠের ভিতর থেকে আওয়াজ আসতে পারে, জি, জড় বস্তুর ভিতর থেকে আওয়াজ আসবে, সন্দেহের কোনো কারণ নেই। বাবাজিরা আমার, আমরা জানি, অজনসিয়াতের মাধ্যমে শুনেছি, জি, আমার নবী মসজিদ নববীতে খেজুর গাছের মানে একটা গুড়ির গায়ে হেলান দিয়ে উনি খুতবা দিতেন, তাই না? এখন সাহাবীরা কি করেছিলেন,
ওই জায়গাটা যখন পাকা করে দিয়েছিলেন খেজুর গাছটা ওখান থেকে সরিয়ে দিয়েছিলেন। একদিন দেখলেন হঠাৎ মসজিদ নববীর কোথা থেকে মানে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ আসছে। নবীজি বলছেন, হে সাহাবীরা, এই আওয়াজটা কোথা থেকে আসছে দেখো তো। কোথাও খুঁজে 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 পাওয়া যায়, কোনো সন্ধান পাওয়া যায়। আমার নবী কি করলেন, খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখেন, বাবাজিরা আমার, খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখেন যে কাঠের গুঁড়িটা এমন করে আপনার কিনা ওই মেম্বারের জায়গা থেকে সরিয়ে দিয়ে যে জায়গায় রেখেছিলেন, ওই খেজুর গাছের গুঁড়ির ভিতর থেকে একটা বাচ্চার কান্নার মতো আওয়াজ ভেসে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনেতে জিজ্ঞাসা করেছিলেন, হে কাঠের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি, তোমার কি হয়েছে? ওই দিনেতে ওই খেজুর গাছের গুঁড়ি আমার নবীর সাথে কথা বলেছিলেন, নবীর সাথে কথা বলেছিল। ওই খেজুর গাছের গুঁড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার গায়ে হেলান দিয়ে আমার গায়ে স্পর্শ করে আপনি খুতবা দিতেন, কিন্তু আমাকে সরিয়ে দিয়ে ওই জায়গাটা পাকা করা হয়েছে। আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্যে আমি খেজুর গাছের গুঁড়ি আমি কান্নাকাটি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছ নবীর সাথে কথা বলেছে না বলিনি? কথা বললে তুমি কাঁদছো কেন? খেজুর গাছের গুঁড়িটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিতে, আজ কয়েকদিন আপনার গায়ের স্পর্শ ছোঁয়া পাচ্ছি না, তাই আমার মনটা বড় খারাপ, আমার নসিবটা বড় খারাপ যে আপনার গায়ের স্পর্শ আমি পাচ্ছি না। আমার নবীজি বলেছিলেন, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো ওই জান্নাতে আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাকেও সেই জান্নাতে দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রেখে দিন, আমি শুধু বোঝালাম একটা গাছ সেও পর্যন্ত কথা বলতে পারে, আল্লাহ যদি বলান তাহলে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলছেন, হে ছুরি, তোর কি হয়েছে যে তুই আমার ছেলে ইসমাইলের গলার একটা লোম কাটতে পারলি না, অথচ এই পাথরটা কেটে ফেললি। সেই দিন ওই ছুরির ভিতর থেকে আওয়াজ আসলো, ওই ছুরি বলতে থাকলো, হে নবী ইব্রাহিম, আপনি মনে রাখুন, আপনি আমাকে বলছেন আপনার বেটা ইসমাইলের গলা কাটার জন্যে, আর আল্লাহ আমাকে নিষেধ করছেন গলা না কাটার জন্যে। হে নবী ইব্রাহিম, আপনি বলুন বলুন, আমি আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? হে নবী ইব্রাহিম, আল্লাহ আপনাকেও যেমন সৃষ্টি করেছেন, আমি ছুরি, আমি জড় পদার্থ হলেও আমিও হলাম আল্লাহর সৃষ্টি। আমি ওই জন্যে আপনার কথা না শুনে আমি আল্লাহর কথা মতো আপনার বেটা ইসমাইলের গলা কাটা থেকে বিরত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললো না বললো না? কথা বললো, ছুরি কথা বললো, খেজুর গাছ কথা বললো। নবী ইসমাইল জন্ম নিয়েছেন, এই নবী ঈসা জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পরে লোকজন সব হাজির। ইস, এই শুনেছিস সেই মরিয়মের গর্ভে না বাচ্চা ছিল, সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। স্বামী নেই, বিয়ে হয়নি, তারপরেও বাচ্চা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে লোকজন এরকম করে মন্দ বলতে লাগলো।
বাবাজিরা আমার মনে রেখে দিন, লোকজন এসে হযরতে আম্মা মরিয়মকে এত ছোট মোটা কথা বলেন, গালি দেন। নবী ঈসার আম্মা জান মরিয়ম বলছেন, দেখুন আপনারা আমাকে যে যাই বলুন না কেন, আমার কাছে যত প্রশ্ন করুন না কেন, আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার বেটা ঈসা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন সব বলল, আরে মনে হয় মরিয়মের মাথা খারাপ হয়ে গেছে, এমন একটা কাজ করে ফেলেছে, মরিয়মের মাথা ঠিক নাই, ওই জন্য ভুল বকছে। এইটুকু বাচ্চা কি কখনো, আতুর ঘরের বাচ্চা কি কখনো কথা বলতে পারে? কখনো কথা বলতে পারে? বলে তাই তো, কথা বলতে পারে কিনা তো বলছে যখন একটু দেখি। লোকজন সব নবী ঈসার কাছে জিজ্ঞাসা করছে, এই ছোট্ট বাচ্চাটার কাছে, হে বাচ্চা তুমি কি বলতে পারো? তোমার মায়ের ঘটনা তুমি কি জানো? নবী ঈসা ওই দিনে দোলনায় দোল খাওয়া অবস্থায় বলেছিলেন, আমার মাকে আপনারা গালি দেবেন না, ছোট মোটা কথা বলবেন না। আমার আম্মা জান একজন সতী সাধ্বী নারী, আমার আম্মা জানের গায়ে চুল পরিমাণ কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই দিন থেকে নবী ঈসা আর আম্মা মারিয়াম একসাথে থাকতে লাগলেন। নবী ঈসা বড় হলেন, আম্মা মরিয়ম এমন একটা মুহূর্ত শেষ প্রান্তে এসে নবী ঈসার আম্মা জান মরিয়ম আপনার কিনা জয়ীব হয়ে গিয়েছেন, বৃদ্ধা হয়ে গিয়েছেন, বুড়ি হয়ে গিয়েছেন। বাবাজিরা আমার, একদিন নবী ঈসা আলাইহিস সালাম আম্মা মরিয়মকে বলছেন, ও মা জননী, বাড়িতে খাওয়ার মতো কিছু নাই, আম্মা জান আপনি একটু আমাকে সময় দিন, আমি ওই দূরে পাহাড়ের থেকে কিছু সবুজ লতা পাতা নিয়ে আসি, ওই লতা পাতা এনে আম্মা জান মা বেটাই দুইজন আহার করব। মা আপনি আমাকে একটুখানি সুযোগ দেন, ওই পাহাড়ের থেকে কিছু লতা পাতা, সবুজ কিছু লতা পাতা নিয়ে আসি, এনে তারপরে আমরা আহার করব। কি অভাব আহারে। আম্মা মরিয়ম বলছেন, বাবা তোর আব্বা নেই, তুই আমার একটাই মাত্র বেটা, খবরদার বাবা তুই যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। ভাই সন্তান যদি বাইরে যায়, সন্তানের প্রতি মায়ের একটা আন্তরিক টান থাকে না, থাকে না? আহারে, মা বলছেন বাবা তুই যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। আম্মা মরিয়ম রয়ে গেলেন। হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন দূরে কোথাও। নবী ঈসা চলে গেলেন, আম্মা মরিয়মের কাছে ইতিমধ্যে হযরতে মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছেন। মালাকুল মউত এসে আম্মা মরিয়মকে সালাম দিয়ে বললেন, হে মরিয়ম, আমি মালাকুল মউত আপনার জাহানটা কবজা করার জন্য এসেছি। আম্মা মরিয়ম বললেন, হে নাইল, আপনি আমার জাহানটা কবজা করে নিয়ে যাবেন, এতে আমার কোনো দুঃখ নাই, তবে আপনার কাছে একটু আরজু, আপনি আমাকে একটু সময় দেবেন। আমার বেটা ঈসা বাড়িতে ফিরে আসলে তারপরে আমি আপনার অনুমতি দেব, ইচ্ছার সাথে আমি দুটো জীবনের মতো কথা বলে নেব, কারণ আমার এই একটাই মাত্র বেটা, আমার মনের দুটো ইচ্ছা আমার বেটা ঈসার সাথে বলে আমি আপনাকে হুকুম দিলে আপনি আমার জাহানটা কবজা করে নেবে। নবী ঈসার আম্মা মরিয়ম কি চাইছেন বাবা?
একটু সময় চাইছেন কিসের জন্য? আপনি আমাকে একটু সময় দেন, আমার বেটা ঈসা ফিরে আসলে তারপরে আপনি আমার জাহানটা কবজা করে নেবেন। আচ্ছা ভাই একটুখানি বলেন তো দেখি, আমার আপনার কাছে আজরাইল এসে যদি হাজির হয়ে যায়, আর যদি বলি হে ভাই আজরাইল, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি একটু পরে আসবেন, 2-4 দিন পরে আসুন, কি 6 মাস পরে আসুন, আচ্ছা আমার আপনার কথা শুনবে? শুনবে না? শুনবে না। তার মানে কি, একদম চিল পাখি দেখেছেন? আগে চিল পাখি দেখা যেত, এখন দেখা যায় না। আমাদের ওই এলাকায় খুব দেখা যেত, চিল আসে আর ঝাপাং করে নিয়ে চলে যায়, তাই না? ঠিক আজরাইল ফেরেশতা যখন আমাদের সময় হয়ে যাবে ওই রকম আসবে আর নিয়ে চলে যাবে। আম্মা মরিয়ম একটু সময় চাইছেন। সময়ের কতটা গুরুত্ব আমি বোঝাচ্ছি বাবু, আমার বোঝার ক্ষমতা সকলেরই থাকে না। জি ভালো করে বুঝুন, আমি যে কথাগুলো বলেছিলাম আবার সব জড়িয়েছিলাম, ছাড়িয়ে ছাড়িয়ে এসেছি। ঠিক বলছি না ভুল বলছি? সব ছাড়িয়ে ছাড়িয়ে এসেছি। জি আবার আমি ঠিক জায়গায় চলে যাব বাবা। হ্যাঁ ভালো করে বুঝুন। এখন আম্মা মরিয়ম একটু সময় চাইছেন। কেন না, আমার ছেলে তো যতই হোক সে আমার বেটা, আমার স্বামী নেই, সেই তো আমার সুখে দুঃখে আমার পাশে ছিল। সে যদি এসে দেখে আমার মা নেই তাহলে সে কান্নাকাটি করবে, মনে অনেক দুঃখ পাবে। আমি ওকে কত কষ্ট করে মানুষ করেছি, হ্যাঁ মানুষ করেছি। ভাইরা আমার মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক বললেন, এ বাবাজিরা ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, মালিকের ইবাদত করো, প্রভুর ইবাদত করো, আর প্রভুর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভালো করে মনে রাখুন, তাহলে 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। মালিক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মালিকের ইবাদতের পরে পিতামাতার স্থান, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। আল্লাহ কোরআন বলেছে। আপনাদের এই এলাকায় ঠিক আছে, সন্তানেরা পিতামাতার প্রতি ইহসান করে, মহব্বত করে, পিতামাতাকে ভালোবাসে, খেতে দেয়, কিন্তু আমাদের এই 24 পরগনার কথা বলছি ভাই, এমন এমন ছেলেরা রয়েছে তারা পিতামাতাকে গালিগালাজও করে। জি আচ্ছা বলুন তো দেখি, সন্তান যতই পিতামাতাকে দুর্মুখ দুচ্ছাই করুক, পিতামাতা কখনো সন্তানের জন্য বদদোয়া করে? করতে চায় না, মনে মনে দুঃখ পায়, কষ্ট পায়। আহারে আমার সন্তানটা এত কষ্ট করে মানুষ করলাম আর সে আজকে আমাকে এইরকম দুচ্ছাই দুর্মুখ করলো, মনে কষ্ট পায়। বাবাজিরা আমার মনে রেখে দিন, একবার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছেন। হজ পাকে যে আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ এই হজ পাকে যত মানুষ হজ করতে এসেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কি সকলের হজ কবুল করেছেন? গায়বী একটা আওয়াজ হলো, হে বাইজিদ যত মানুষ হজ পাকে এসেছে সকলের হজ কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করেননি। কতজনের? একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করেননি। বাইজিদ বুস্তামি জানতে মন চাইল, আহারে সেই ব্যক্তিকে আমি না তো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আই মাবুদ মাওলা, কেমন সেই ব্যক্তি যার হজ আল্লাহ আপনার দরবারে কবুল হয় না? ভালো করে মনে রেখে দিন। এমনি করে ঠিকানা বলা হলো গায়বী আওয়াজে,
বলা হলো, হে বাইজিৎ, অমুক জায়গায় ওই পাহাড়ের পাদদেশে একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তির হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। বাইজিৎ বোস্তামি হাঁটতে 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 চলে গিয়েছে। জি, সেই জায়গায় যে দেখছেন একজন ব্যক্তি রয়েছেন, ওই লোকটার নাম হলো মুহাম্মদ বিন হারুন। কি নাম বললাম ভাই? মুহাম্মদ বিন হারুন। একটু তাকবীর ধ্বনি দেন তো, আমি তো কারো চোখ দেখতে পাচ্ছি না বাবু। নারে তাকবীর! আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একটু কলেমা জিকির করুন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির নূরের দিদার। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? হাজরা সাব হজ পাক যায়, খানায় কাবাকে তারা জড়িয়ে কয়। হাজরা সাব হজ পাক যায়, খানায় কাবাকে তারা জড়িয়ে কয়। ও কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে বাইজিৎ বোস্তামি মুহাম্মদ বিন হারুনের দরবারে চলে গিয়েছেন। মুহাম্মদ বিন হারুন হযরতে বাইজিৎ বোস্তামিকে দেখে বললেন, হে বাইজিৎ, আপনি আমার দরবারে কেন এসেছেন আমি বলতে পারি? বলে, কি সর্বনাশ, মুহাম্মদ বিন হারুনের সাথে আমার কোনোদিন দেখা হয়নি। সেই মুহাম্মদ বিন হারুন আজ আমি তার দরবারে এসেছি, সে আমার নাম ধরে ডাকলো। বাবাজিরা আমার, মনে রেখে দিন, হযরতে বাইজিৎ বোস্তামি বললেন, হে মুহাম্মদ বিন হারুন, আমি এসেছি, আপনি একটু বলতে পারেন
আপনার হজ মুবারক আল্লাহর দরবারে কেন কবুল হয় না? বাবাজিরা আমার মনে রেখে দিন, মোহাম্মদ বিন হারুন সেদিন বলেছিলেন, ওগো ভাইজিৎ মনে রাখো, আমি একদিন কোনো একটা জায়গায় গিয়েছিলাম, আমি সেই জায়গা থেকে যখন বাড়িতে ফিরে এসেছি, ফিরে এসে দেখি আমার মায়ের সাথে আমার বিবির একটু বতসা হয়েছে, ঝামেলা হয়েছে, বচসা হয়েছে, গন্ডগোল হয়েছে। বাবাজিরা আমার মনে রেখে দিন, মোহাম্মদ বিন হারুন বলছেন, আমি এসে যখন দেখি আমার মায়ের সাথে আমার বিবির যখন ঝামেলা হয়, আমার বিবি আমার কাছে এসে আমার মায়ের বিরুদ্ধে অনেক কথা বলল, তাই আমি আমার বিবির কথা শুনে আমি আমার মা জননীর গলা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজটা ভালো করেছে না খারাপ? খারাপ না ভাইয়েরা আমার? হযরতে বাইজিদ বোস্তামি শুনছেন আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। হ্যাঁ, মোহাম্মদ বিন হারুন এমন নিষ্ঠুরের মতো কাজ কেউ করতে পারে যে মা জননী 10 মাস 10 দিন তোকে গর্ভে রাখলো, যে মা জননী 2-2.5 বছর ধরে তোকে দুধ পান করালো, যে মা জননী শীতের রাতে এত কষ্ট করে তোকে মানুষ করেছে। বাবাজিরা আমার মনে রেখে দিন, হে মোহাম্মদ বিন হারুন, সেই মাকে এমন করে গলা ধাক্কা দিয়ে তুমি ফেলে দিতে পারলে? বাবাজিরা আমার মনে রেখে দিন, মোহাম্মদ বিন হারুন বলছেন, ওই দিন আমি আমার মাকে যখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আমার মা জননী ওই সময়ে দেখলাম আল্লাহর কাছে দুটো খালি হাত তুলে দোয়া করছে, ও রব্বুল আলামিন, আল্লাহ এত কষ্ট করে আমি মোহাম্মদ বিন হারুনকে মানুষ করেছি, আমার গায়ের রক্ত পানি হয়ে গিয়েছে, শীতের রাতে আমি শীত কষ্ট ভোগ করেছি, কিন্তু আমার বাচ্চাকে আমি কখনো শীতের কষ্ট আমি দেইনি। ও রব্বুল আলামিন, আজ ওর বিবির কথা শুনে আমাকে এমন করে গলা ধাক্কা দিয়ে ফেলে দিল। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার বেটাকে আল্লাহ তুমি জাহান্নামী করে দিও। জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের দোয়া কবুল হবে না? হবে না? আরেকটু জোরে বলুন, মায়ের দোয়া কবুল হবে। বাবাজিরা আমার কে বলেছেন? নবী বলেছেন মায়ের দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে, মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে। মোহাম্মদ বিন হারুনের মা আল্লাহর কাছে এমন করে দোয়া করে দিলেন, মোহাম্মদ বিন হারুন বলছেন, ও গো ভাইজিৎ, ওই সময় আমি বুঝতে পেরেছিলাম আমার মা জননী যে বদদোয়া করেছে, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে, বদদোয়া কবুল হয়ে যাবে। তাই আমি বুঝতে পেরে আমার মা জননীর পা দুখানা জড়িয়ে ধরে ওই দিন আমি ক্ষমা চেয়েছিলাম, আমার মা, আমার ভুল হয়ে গিয়েছে, ওগো জননী তুমি আমাকে মাফ করে দাও। ওগো বাইজিৎ কি বলবো, ওই দিন আমার মায়ের কাছে ক্ষমা চেয়েছিলাম, আমার মা জননী আমাকে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নিয়ে আমাকে বলেছিলেন, হে বাবা, তুই মনে রেখে দে, তুই যে দুর্ব্যবহার আমার সাথে করেছিস, এই দুর্ব্যবহারটা যদি তুই তোর বিবির সাথে করতিস, এই দুর্ব্যবহারটা যদি তুই তোর শাশুড়ির সাথে করতিস, এই দুর্ব্যবহারটা যদি দুনিয়ার আর কোনো মানুষের সাথে করতিস, এ বাবা, এই তোর এই দুর্ব্যবহারের অপরাধটা তোকে কেউ মাফ করতো না। তবে তুই মনে রেখে দে,
আমি তোর মা, আমি চাই না তুই জাহান্নামী হয়ে যাস। এ বাবা যা, আমি তোর মা, তোকে জনম জনমের মতো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনারা বলুন তো দেখি, মা জননীর দোয়া কবুল হয়? মা বাপ অনেকের বেঁচে নেই, অনেকের আব্বা আম্মা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন। মা বাপ রুহানি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না? রুহানি দোয়া কবরের থেকেও যদি দোয়া করে দেন তবুও সে দোয়া কবুল হয়ে যাবে। বাবা ভালো করে মনে রেখে দিন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু হাত তুলে দেখাবেন যে আমরা আব্বা আম্মাকে ভালোবাসি।